বন্ধুত্ব মানে হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। বন্ধুত্ব মানে হচ্ছে একটা ব্যাংক যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? সকালবেলা একটা রাহির ভিডিও আমার সামনে চলে আসলো। মানে তহিদা আফ্রিদিকে নিয়ে অনেক অনেক কথা বলল। তো কথাগুলো শুনে আমি অনেকটা অবাক হই। ওদের ভিডিও যখন দেখতাম তখন অনেক হিংসা হইতো যে রাহির মতো একটা বন্ধু থাকতো। তহিদা আফ্রিদি অনেক অনেক লাকি যে রাহির মতো একটা ফ্রেন্ড পাইছে। রাহির মতো একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তখন অনেক ভালো লাগতো ওদের ভিডিও দেখে যে বন্ধু হলে এরকম হওয়া উচিত। যখন আজকে সকালবেলা ভিডিওটা আমার সামনে আসে তখন আমার খুব খুব খারাপ লাগছে যে বন্ধু হলে এমন বন্ধু হও যে বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়ে যাবে, তারপরও তার গোপন কথাগুলোই গোপন থাকবে, এটাই হচ্ছে বন্ধুত্ব। অনেকেরই দেখলাম লেখালেখি করে যে তহিদ আফ্রিদির বউ নাকি প্রেগনেন্ট। তহিদ আফ্রিদির ভাইয়াকে ছেড়ে দেওয়া হোক, এটা অনেকেই বলতেছেন। যে অন্যায় করবে ভাই তাকে তো ছাড় দেওয়া উচিত না, অন্যায়ের শাস্তি তো তাকে অবশ্যই পেতে হবে, সে যে কেউ হোক না কেন। অন্যায় তো অন্যায়, সেটা অন্যায়। আমরা সাধারণ পাবলিক যখন কোনো অন্যায় না করেও জেলে যাই তখন মানে তাদের সাথে আশেপাশে কেউ থাকে না, কেউই বলে না যে ওকে ছেড়ে দেওয়া হোক। বাট যারা অনলাইনে আমরা আছি তারা অনলাইন থেকে অনেক কিছু দেখি, তাদের নিয়ে আমরা অনেক আলোচনা করি, অনেক কথা বলি, বাট বাস্তবে এর থেকেও অনেক ভয়াবহ ঘটনা ঘটে যেখানে মানে তাদের কোনো দোষ থাকে না, তারপরও তারা জেল খাটে। ওদের নিয়ে অনেক কথা বললাম, অনেকেই শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। তো বিকালবেলা আমরা সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে গেলে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে চিড়া ভাজাটা। আমার মতো কার কার চিড়া ভাজাটা খেতে ভালো লাগে? চিড়া ভাজাটা আমার অনেক ফেভারিট। আর বাইরে গেলে বিস্কুট খেতে আমার ভালো লাগে, যেগুলো কম দামি তৈলাক্ত ছাড়া, ওগুলো খেতে অনেক ভালো লাগে। আইসে উনি আবার এইখানে একবারে মেকআপ কোন ফাঁকে যে নিয়ে গেছে সেটাই তো দেখি নাই। সেইখানে মেকআপ করতেছে, এখানে মেকআপের জায়গা, পাবলিক প্লেসে মেকআপ করতেছে বসে বসে। এখানে আবার টুটু দৌড়াদৌড়ি করতেছে, এর পাশে আবার র্যাকেট খেলতেছে। জানি না ওনারা হাজব্যান্ড ওয়াইফ কিনা। তো আমার কাছে ভালো লাগছে তাই একটু শ্যুট করলাম ওদেরকে। তো বিকালবেলা ঘুরতে বের হইলাম, মন মানসিকতা একটু চেঞ্জ হয়, মন খারাপ থাকলে ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। আর বাচ্চাদের মন কিন্তু একদম ঘুরতে গেলে ওরা অনেক আনন্দ ফিল করে, ওদের ঘুরতে ভালো লাগে, ওরা ঘুরতে পছন্দ করে। ওদের সাথে ঘুরতে আমার ভালোই লাগে। বাচ্চাদের সাথে বাচ্চামো করতে কিন্তু অনেক মজা লাগে। যারা বাচ্চাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে বাচ্চাদের সাথে ঘুরতে কেমন লাগে। বাচ্চারা কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে, আর ওদের সাথে যদি বাচ্চাম্মো করা যায় তাহলে ওরা কিন্তু তাকে অনেক অনেক পছন্দ করে। তো আমরা সবাই এখানে জারিপ একটা বল নিয়ে গেছিলো, তো ওরা মোস্তাকিম ওরা বল খেলছিল পাশে, এর পাশে আবার র্যাকেট খেলছিল। তো জিনাত এখানে মেকআপ নিয়ে বিজে, ওরে বাবারে এখানে সেলিব্রিটি চলে আসছে, মেকআপ আর্টিস্ট। এখানে মেকআপ করতেছে বসে বসে। যারা যারা মেকআপ করতে চান অবশ্যই এই সেলিব্রিটির কাছে আইসা মেকআপ কইরা যান, সে মেকআপ করিয়ে দেবে আপনাদের খুব সুন্দর করে। আমি দেখি নাই কোন ফাঁকে যে মেকআপ নিয়ে আসছে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন এখানে ফেস পাউডার রাইখা দিছে, ওরা খেলা নিয়ে বিজি। বাচ্চারা যখন বাহিরে যায় অবশ্যই এখানে গেলে একটা বল নিয়ে যাই যাতে ওরা খেলতে পারে মন খুলে। আমরা যখন বোনরা সব একসাথে যাই অনেক মজা হয়, কিন্তু ওরা যেই দুষ্টুমি করে। এখানে আবার টুটুও দেখতে পাচ্ছেন মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। এই তো এখানে আমরা খাওয়া নিয়ে সবাই বিজি আছে। এভাবে রাস্তার পাশের খাবারগুলো কিন্তু কম দামি হলেও এগুলা খেতে কিন্তু অনেক তৃপ্তি লাগে, অনেক ভালো লাগে খেতে, কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আমরা বাসায় কিন্তু অনেক ফাস্টফুড আইটেম, অনেক খাবারই খাই না কেন, কিন্তু এই খাবারের মূল্য অনেক বেশি, কিন্তু এই খাবারগুলো কিন্তু খেতে অনেক মজা। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো আমার কাছে অনেক ভালো লাগে। দেখি ওরা একটু কি গরিব মানুষ, গরিব খাবারগুলো আমার অনেক অনেক ভালো লাগে। কে কে আমার মতো এই গরিব খাবারগুলো অনেক পছন্দ করেন? আর আমি চিড়া লাস্টে কিনছিলাম, চিড়াটা আমার অনেক অনেক ফেভারিট। চিড়াটা খেয়ে দিন পার করে এরপর নাচতে নাচতে সবাই মিলে বাড়িতে ফিরবো। চিড়াটা আমার খেতে অনেক ভালো লাগে। কম দামি খাবারগুলোর প্রতি আমার অনেক আকর্ষণ, আর বেশি খাবারগুলো ওগুলো তো সবসময় কম বেশি খাই। এই তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।